সুন্দর সুন্দর কথা বলছে স্যাররা আসলে বিদায়ের জন্য। আমাদের ডিপিএম স্যার এবং সিনিয়র অফিসার ইমরান অনেক সুন্দর সুন্দর কথা বলছে ময়ের বিদায়ের ব্যাপারটা। তো আমি আসলে এইটুকু বলবো যে এরকম চিহ্ন রেখে যেতে বলে সবার জন্য অনেক চমৎকার। কারণ আপনার এই ও চলে যাচ্ছে, আমরা তার জন্য একজন সুপারভাইজার চলে যাচ্ছে, সবাই মিলে একটা ডিসকাশন করতেছে, এটা অনেক বড় ব্যাপার। আরো অনেকেই থাকে যে হুট করে আসে, হুট করে চলে যাচ্ছে, কে কখন যাচ্ছে সেটা ঠিক নেই। তো এরকম সম্মান এবং স্বীকৃতিটা খুব বড় জরুরি ব্যাপার। চাকরি তো অনেকেই করে, কিন্তু আসলে কতটুকু সম্মানের সাথে করতেছি, আমার সিনিয়ররা আমার প্রতি কতটুকু স্যাটিসফাই, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমি যতক্ষণ কাজ করব, আমি যদি নিষ্ঠার সাথে কাজ করি, অবশ্যই আমার এখানে কোনো রিলেটিভ থাকার দরকার নাই, আমার আগের কোনো বস থাকার দরকার নাই, আমার কাজই প্রমাণ করবে যে আসলে আমি কতটুকু সম্মানের যোগ্য। সবাইকে বলবো যার যার জায়গায় যার যার মতো করে, মোয়ের মতো করে করার দরকার নেই, যার যার মতো করে এরকম ফুটপ্রিন্ট যেন রেখে যেতে পারি, পদচিহ্ন রেখে যেতে পারি। যে কথা উঠলে আজকেও আপনার সাথে সম্ভবত মুক্তির একটা আমি উদাহরণ টানলাম, যে মুক্তি যাওয়ার পরে এই স্টাইলটা ওই লাইনটাতে যে আজকাল কালকে জানি বললাম আজকে তো এই যে এত মাস হয়ে গেল মুক্তির কথা আমরা এখনো বলতেছি কেন? 12 নম্বর লাইনের মুক্তি খুরশেদের ওয়াইফ ছিল, ঠিক তেমনি আমার মনে হয় যে আমরা মৌকে এইভাবে স্মরণ রাখার মতো একটা মেয়ে। এবং ওর সামনে থেকে বলবো না, আমি বাকিদেরও বলছি যে আসলে মৌ চলে যাচ্ছে, যাবে, পৃথিবীটা এরকম, কেউ আসবে কেউ যাবে, এটা নিয়ে ও তার ব্যক্তিগত কারণে চলে যাচ্ছে, ওর ফ্যামিলি ইস্যুতে, ওর হাজবেন্ড দূরে জব করতেছে, সেই জায়গায় তাকে চলে যেতে হচ্ছে। তো দোয়া করি ও ভালো থাকুক। এবং মৌ যদি কখনো মনে করে যে আমি জবে আসবো, অলওয়েজ তোমার জন্য ডিবিএল এর দরজা খোলা থাকবে। আমি নাহিদ থাকি বা সার্ভার সাহেব থাকুক না থাকুক, তোমার কাজ তোমার দরজা খুলে দেবে। তো এই চমৎকারভাবে কাজে যেমন ছিলাম, এবং প্রফেশনাল লাইফে আমাদের অনেক কিছুই থাকে, যে হয়তো একটু রাগ করে কথা বলছে কেউ, বা তুমি কারোর সাথে রাগ করছো, আমরাও প্রফেশনালি নিব, তুমিও প্রফেশনালি দেব, এটা মাপ চাওয়ার মতো কিছু নাই। কারণ আমরা ব্যক্তিগত কোনো কাজে এখানে আসি না। তো আমরা আসছি, আমরা অফিসিয়ালি কাজে, সেই কাজের দ্বারাতে ভুল হবে, আমরা সেই ভুল শুধরায় কাজ করছি। একসময় হয়তো মাথা মেজাজ গরম থাকতে পারে, হয়তো বা কেউ আমরা একটু কর্কশ আচরণ করে ফেলছি, এটা অবশ্যই প্রফেশনালি দেবা। কারণ তোমাকে আমরা আসলে কেউ পার্সোনালি তোমার সাথে বা কারোর সাথে আমাদের কোনো, নট অনলি তুমি, কারোর সাথে আমাদের কোনো ধরনের রাগ, অভিমান, অভিযোগ কোনো কিছুই নাই। তো এইটুকুই তোমার জন্য বলা, এবং বাকিদেরও উচিত যে এরকম কি এমন আছে যে সারা তার ব্যাপারে এত পজিটিভ কথা বলতেছে এজ এ মেয়ে, সেই জন্য না, বিষয়টা তা না, তার কাজ প্রমাণ করছে, সে ছেলে মেয়ে আলাদা করে নাই, তার কোয়ালিটি, তার প্রোডাক্টিভিটি, তার ইফিসিয়েন্সি, তার ফ্লোর লাইন কন্ট্রোলিং, তার হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং পুরা টিমটাকে নিয়ে চমৎকারভাবে প্লে করছে। মৌয়ের এইখানে প্রথমবার ছিল সে ইস্যুগার, তারপরে আবার সে ইস্যুগার হিসেবে কাজ করছে। সুপারভাইজার হিসেবে মৌ, তোমার চাকরির বয়স কতদিন? সুপারভাইজার 2 বছর হয়নি। তো এই অল্প সময়ের ভিতরেই সে তার পারফরমেন্স এজ এ পুরনো এবং সিনিয়র সুপারভাইজারদের যেরকম, সে এরকম পারফর্ম করতেছে। তো ডেফিনেটলি ও যদি এইখানে লেগে থাকতো, ফিউচারে সে পরের স্টেপে যাওয়াটা নিশ্চিত ছিল। এইটুকু বলতে পারলাম আমি, আর কিছু না, যে পরের স্টেপে সে যাওয়ার জন্য উপযুক্ত ছিল যদি সে লাগাতার থাকতে পারত। তো তার কোনো আমাদের সাথে বা অফিসিয়ালি কোনো প্রবলেমের জন্য যাচ্ছে না, মৌ যাচ্ছে, সে তার পারিবারিক কারণেই যাচ্ছে। তো আমাদের তার এই ব্যাপারটা মেনেই নিতে হবে, এবং মৌয়ের জন্য অনেক শুভকামনা। সাংসারিকভাবে তুমি অনেক সুখী হও, স্বামী বাচ্চা কাচ্চা নিবা, সেটা নিয়ে অনেক সামনের দিকে আগাও। দোয়া করি তুমি ভালো থাকো, এবং আমাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকেও মানে সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। এবং তোমার লাইনের যে বর্তমান দায়িত্বে আছে সুজনের প্রতি আমার একটা জিনিস চাওয়া আছে ভাই, ও চলে যাচ্ছে, এই লাইনটার প্রতি আমাদের একটা ছিলাম, আমাদের এই লাইন নিয়ে কোনো টেনশন আমাদের কোনোদিন করতে হয়নি। এই লাইনের প্রোডাকশন, এই লাইনের কোনো
আপনার ইস্যু গাল বা ক্লোজিং এই লাইনের হচ্ছে কোনো টেনশন আমাদের কোনো কিছু করতে হয়নি। আপনার কিন্তু দায়িত্বটা একটু বেশি হয়ে গেছে। কেন? কারণ আপনি আগে যে লাইনটাতে ছিলেন 7 নাম্বার, আগের থেকে কিছুটা এলোমেলো ছিল, ওইখানে গিয়ে আপনি আরো এলোমেলোর মধ্যে পড়ে গেছেন। এই লাইনটা যেহেতু ভালো, এটা কিন্তু সবার নজরে আছে। মানুষ যেন এইটুকু মনে করে যে মো যাওয়ার পরে লাইনটা রেখে গেছে সুজনের জন্য, কিন্তু সুজন তার ধারাবাহিকতা ধরে রাখছে। মানে এটা আরো বড় দায়িত্ব হয়ে গেছে সুজন। অন্য লাইনের যতটুকু দায়িত্ব ডেফিনেটলি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। মৌয়ের ইজ্জত এবং আপনার ইজ্জত দুইজনের ইজ্জতে জড়িত থাকবে। এই লাইনটা যেন সবাই মনে করে এবং লাইনের যারা আছে অপারেটর হেল্পার তারা যেন একটু পরিমাণেও ভালোবাসার কমতি বোধ না করে যে মৌ আপা চলে গেছে কিন্তু সুজন ভাই আসলে আমাদেরকে ওইভাবে ভালোবাসে না, আমাদেরকে নিয়ে প্রোডাকশন কোয়ালিটি নিয়ে ওইভাবে কাজ করে না। আমাদেরও যেন এটা মনে না হয় যে 2 নাম্বার লাইনে যেমন আগে আমাদের টেনশন ছিল না, ঠিক তেমনি এই মৌয়ের ধারাবাহিকতায় আপনি ধরে রাখবেন। এইটুকু আপনার প্রতি আমার চাওয়া। কারণ আপনি ইনশাল্লাহ পারবেন তো। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। কারণ মৌয়ের একটা লাইনে এই রুবেল একটা ব্যক্তি আছে এবং আমাদের রোজিফা কোয়ালিটি সুপারভাইজার, এদেরকেও মনে হয় না ওইভাবে টেনশন করতে হয়েছে। করতে হয় না। সো আমাদের প্রত্যেকেরই মানে মোটামুটি মাথা থেকে নিশ্চিন্ত ছিলাম এই 2 নাম্বারে না গেলেও চলবে, 1 নাম্বারে না গেলেও চলবে, 3 নাম্বারে না গেলেও চলবে। আমাদের টুকটাক ঝামেলা থাকে 6-এ, 7-এ এবং 5-এ হালকা বিস্তর। এটা কিন্তু আমরা মোটামুটি যারা আসি সিনিয়র আমরা কিন্তু এগুলো মাথায় রাখি। আমাদের প্রত্যেক সেকশনে এরকম 2-3টা লাইন আছে যে হচ্ছে আমাদের একটু প্রবলেমেটিক লাইন। ক্রিটিক্যাল স্টাইল চলে, মাল্টি কালার চলে, ক্লোজিং নিয়ে ঝামেলা থাকে, প্রোডাকশন কম হয়। ওই লাইনের লোকজন সব লাইনের সব ম্যান তো আর সমান না। আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলের লোকজন থাকে, এক একজনের মেন্টালিটি এক এক রকম, এদেরকে নিয়ে কাজ করি। এদেরকে ম্যানেজিং যে ক্যাপাসিটিটা এবং টিম বিল্ডিং করে যে আপনার আউটপুট কোয়ালিটিটা তার কাছ থেকে ম্যাক্সিমাম নেওয়া, এই বিষয়টা আমাদের দক্ষতার একটা বিষয়। যে আমার লিডার থাকবে সুপারভাইজার বা লাইন লিডার, তার এটা আসলে অনেক বড় দায়িত্বের বিষয়। তো এই লাইনটা আমি আপনার কাছে আশা করব লাইনের প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, হাউসকিপিং প্লাস এই যে লোকজনের যে আপনার একটা টিম বিল্ডিং, এই লাইনের লোকজনের যে কোনো ক্রিটিক্যাল স্টাইল যাক, তারা কোয়ালিটি এবং শর্ট টাইমে এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটিতে চলে যায়, এটা ধরে রাখবেন। এবং কোয়ালিটির ব্যাপারে এবং হাউস ক্লোজিং, একটা কালার শেষ সাথে সাথে কিভাবে ক্লোজ করা যায় এই বিষয়টা আপনি একটু নজরে রাখবেন। তো মৌ চলে যাচ্ছে, বাট মৌয়ের যে ভালো কিছু দিক ছিল সেটা আমি নিজের ভিতরে লালন করব, পাশাপাশি আমারও ম্যাক্সিমাম দিয়ে চেষ্টা করব যেন ভালো কিছু ওই লাইনটা থেকে আসে। সুজন, আপনার কাছে আমার এইটুকু চাও ইনশাল্লাহ না? তো সুজনের জন্য শুভকামনা। আশা করি সুজন ভালো কিছু করবে এবং বাকি যারা আছে এই সেকশনের আমাদের যমুনা সেকশনের টিম লিডার আছে ইমরান এবং ডিপিএম স্যাররা আছেন, এপিএম স্যাররা আছেন। আপনারাও এই যে দিকটা আপনাদের সুপারভাইজারদের ভিতরে এই বিষয়টা তুলে ধরবেন যে একটা সুপারভাইজার চলে যাচ্ছে, তার জন্য আমরা একত্রিত হয়েছি, 2টা ভালো মন্দ কথা বলার সুযোগ হচ্ছে। এটা আসলে আমার এই যে প্রফেশনাল লাইফ, যে অল টাইমে আমরা দৌড়ের উপরে থাকি, এর ভিতরে যে আমরা 2-4টা মিনিট একত্রিত হয়েছি, এটা অনেক বড় পাওয়া আমি মনে করি। তো আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন এবং আমাদের ইনশাআল্লাহ।